নমস্কার বন্ধুরা, যদি আপনারা বার্ধক্য ভাতা, মানবিক ভাতা এবং বিধবা ভাতাতে আবেদন করে থাকেন কিন্তু বহুদিন যাবত আপনার আবেদন অ্যাপ্রুভ হয়নি, তাহলে আপনার আবেদনটা চেক করে দেখবেন অ্যাপ্রুভড হয়ে গেছে। দেখুন, আমার শ্বশুর মশাইয়ের এটা বৃদ্ধ ভাতার স্ট্যাটাস দেখাচ্ছি। ইনি আবেদন করেছিলেন 2023 সাল নাগাদ, আর এটা 2026 সালের জুলাই মাস। তাহলে প্রায় 3 বছর মতো তার আবেদন আটকে ছিল এবং এখানে দেখাচ্ছিল ভেরিফাইড বাট অ্যাপ্রুভাল পেন্ডিং। এটা কিছুদিন আগেও স্ট্যাটাস ছিল এরকম যে ভেরিফাই হয়ে গেছে বাট পেন্ডিং এ রয়েছে, অ্যাপ্রুভাল দেয়নি। কিন্তু এখন 3 বছর অপেক্ষা করার পরে অবশেষে 2026 সালের জুলাই মাসে গিয়ে অ্যাপ্রুভড হয়েছে। আমি আজ যখন ভিডিও বানানোর জন্য স্ট্যাটাস চেক করছি তখন দেখছি অ্যাপ্রুভড হয়ে গেছে। তাহলে এইভাবে আগে যদি আপনি আবেদন করে থাকেন বার্ধক্য ভাতাতে, তাহলে আগে আপনার স্ট্যাটাসটা চেক করে নেবেন যে আপনার স্ট্যাটাস কি রয়েছে। যেমন দেখুন, স্ট্যাটাস যখন চেক করবেন তখন এখানে আবেদনকারীর নাম দেখতে পাচ্ছেন, তার অ্যাড্রেসের ডিস্ট্রিক্ট, ব্লক অথবা মিউনিসিপ্যালিটির নাম এবং গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডের নাম। এইবার তার ব্যাংকের ইনফরমেশন দেখাবে, যেমন আমার শ্বশুর মশাইয়ের এই ব্যাংকে টাকাটা ঢুকবে, ব্যাংকের নাম দেখাবে, ব্রাঞ্চের নাম দেখাবে, অ্যাকাউন্ট নাম্বারের লাস্টের 4টে ডিজিট দেখাবে এবং আইএফএসসি কোড দেখাবে। তো এগুলো ঠিকঠাক করে মিলিয়ে নেবেন, কারণ এই অ্যাকাউন্টে টাকা ঢুকবে এবং এই অ্যাকাউন্ট, যে অ্যাকাউন্ট এই স্ট্যাটাসে দেখতে পারবেন, সেই অ্যাকাউন্টের ডিবিটি অ্যাক্টিভ করা আছে কিনা সেটাও চেক করবেন, কারণ অ্যাকাউন্ট নাম্বার এখানে যেটা দিয়েছেন সেটা যদি ডিবিটি অ্যাক্টিভ থাকে তবেই টাকা ঢুকবে, সেই অ্যাকাউন্টের ডিবিটি না পেলে কিন্তু টাকা ঢুকবে না। এবং কারেন্ট স্ট্যাটাস দেখতে পারবেন যে তার আবেদনের স্থিতি কি। যেমন এখন দেখাচ্ছে অ্যাপ্রুভ, অর্থাৎ ফাইনালি অবশেষে অ্যাপ্রুভ হয়েছে। এতদিন পর্যন্ত দেখাচ্ছিল ভেরিফাইড বাট অ্যাপ্রুভাল পেন্ডিং, যার মানে সমস্ত ডকুমেন্ট সরকার ভেরিফিকেশন করে সবকিছু ঠিকঠাক পেয়েছে, কিন্তু যেহেতু শূন্য পদ বা কোটা খালি ছিল না বা কোটা বাড়ায়নি, যার জন্য তাকে ফাইনাল লিস্টে নেয়নি বা অ্যাপ্রুভ করেনি। এখন ফাইনালি শূন্য পদ খালি হওয়ার পরে অ্যাপ্রুভ করেছে। আর এই পেমেন্ট স্ট্যাটাস ভিউয়ে ক্লিক করলে দেখতে পারবেন কোন মাসের পেমেন্ট ঢুকেছে কি ঢোকেনি। তো এখনো টাকা পাওয়া শুরু হয়নি, আশা করছি যে এই আগস্ট মাস থেকে টাকাটা পেতে শুরু করবেন। তাহলে আপনাদের যাদের এখানে দেখাচ্ছিল ভেরিফাইড বাট অ্যাপ্রুভাল পেন্ডিং, তাদের অনেকেরই এরকম স্ট্যাটাস অ্যাপ্রুভ হয়ে যাবে বা আপনাদের জন্য খুশির খবর, আপনারাও টাকা পেতে শুরু করবেন। এবং এখানে যদি ভেরিফাইড অ্যাপ্রুভাল পেন্ডিং এখনো দেখায় তাহলে আপনার নাম খুব শীঘ্রই আসতে পারে। যদি অন্য কিছু দেখায়, কোনো ভুল থাকে, সেই ভুলটা আপনি আপনার পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি বা বিডিওতে গিয়ে ডকুমেন্ট জমা দিয়ে শুধরে নেবেন। এছাড়া যারা নতুন করে বার্ধক্য ভাতা বা বৃদ্ধ ভাতাতে আবেদন করতে চাচ্ছেন, যারা মানবিক ভাতাতে বা প্রতিবন্ধী ভাতাতে আবেদন করতে চাইছেন, অথবা যারা বিধবা ভাতাতে আবেদন করতে চাইছেন, এখন থেকে কিন্তু 1500 টাকা করে দেওয়া হবে, কারণ রাজ্য বাজেটে 500 টাকা করে বাড়ানো হয়েছে। 1000 টাকা দেওয়া হচ্ছিল, 1500 টাকা করে পাবেন। তো আপনারা নতুন করে চাইলে আবেদন করবেন। কিভাবে আবেদন করবেন? প্রত্যেকটা এলাকায়, মানে আপনার এলাকায় একরকম, আমার এলাকায় আরেক রকম ফর্ম দিচ্ছে, সব জায়গায় একরকম ফর্ম দিচ্ছে না, আলাদা আলাদা ফর্ম দিচ্ছে। অনলাইনে কোনোভাবে চালু নেই, শুধুমাত্র অফলাইনেই চালু আছে। অর্থাৎ আপনার নির্দিষ্ট যে মিউনিসিপ্যালিটিতে যদি থাকেন তাহলে সেখান থেকে, বা যদি গ্রাম এলাকায় থাকেন তাহলে বিডিও অথবা পঞ্চায়েত থেকে আপনি ফর্ম সংগ্রহ করবেন। সেই ফর্ম সমস্ত তথ্য দিয়ে সঠিকভাবে জমা দেবেন ডকুমেন্টের সঙ্গে, এবং তাহলে আপনি আবেদন হয়ে যাবে। কিছুদিন পরে স্ট্যাটাস দেখতে পারবেন এবং আশা করি আপনারটাও অ্যাপ্রুভ হয়ে যাবে। যেহেতু এখন অ্যাপ্রুভ করা শুরু করেছে, এটা আপনাদের জন্য খুব দারুণ একটা বড় খবর। তো আপনারা এখন আবেদন করুন, তাহলে অ্যাপ্রুভাল হওয়ার চান্স বেশি আছে। স্ট্যাটাসটা চেক করার জন্য যেই পোর্টালে আসবেন সেটা হচ্ছে samarth.wp.gov.in। এইখানে এসে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ট্র্যাক করতে পারবেন। প্রথমত কোন স্ট্যাটাস আপনি চেক করতে চাইছেন সেই স্কিমস নামটা চুজ করবেন। এই যে পোর্টাল, এই পোর্টালে সমস্ত স্কিমস রয়েছে, মানে পেনশন জনিত, যেমন জয় জহর, এসটিদের জন্য, এমএসএমই পেনশনের জন্য, ওল্ড এজ পেনশন রয়েছে ফার্মারদের জন্য। তো আমি এখানে সাধারণ মানুষদের জন্য যেটা হবে WCD ওল্ড এজ পেনশন, এটা। এরপরে কিভাবে সার্চ করবেন? বেনিফিশিয়ারি আইডি দিয়ে, নাকি মোবাইল নাম্বার দিয়ে, নাকি আধার নাম্বার? আমি মোবাইল নাম্বার চুজ করছি। মোবাইল নাম্বার বসাবেন, ক্যাপচা কোড বসাবেন, সার্চে ক্লিক করবেন, তারপর স্ক্রল করে একটু উপরে দেবেন এটা, তারপরে নিচে দেখবেন স্ট্যাটাস শো করছে। তাহলে যারা এখনো আবেদন করেননি, নতুন করে চাইছেন, আবেদন করুন। খুব খুশির খবর, অ্যাপ্রুভাল করছে সরকার। অর্থাৎ যারা টাকা পাননি, যারা ফাইনাল লিস্টে উঠতে পারেননি, পেন্ডিং ছিল, তাদের কিন্তু টাকাটা দেওয়া হবে। খুবই খুশির খবর এটা। তাহলে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা জুলাই মাসের কি আপডেট আছে? যে 1500 টাকা দেওয়া হবে তার বর্তমান স্ট্যাটাসটা কি? 3টে মারাত্মক ভুল যদি আপনি করেন তাহলে কিন্তু টাকাটা পাবেন না, বৃদ্ধ ভাতা টাকাটা বন্ধ হয়ে যেতে পারে। কি কি সেটা বলে দিচ্ছি। প্রথমত, এইটা হচ্ছে জুলাই মাস, জুলাই মাসের 19 তারিখ পার হয়ে গেছে, তবু কিন্তু অ্যাকাউন্টে টাকা ঢোকেনি এই মাসের। মানে জুলাই মাসের যে টাকাটা, সেটা যদি দেয় 1000 টাকাই, যেটা দেওয়ার কথা সেটা দিক, বা 1500 টাকা দিক, সেটা কিন্তু এই জুলাই মাসের 19 তারিখ হয়ে গেলেও টাকাটা ঢোকেনি। 18-19 তারিখ পেরিয়ে গেলেও অ্যাকাউন্টে জুলাই মাসের যে বাড়ানো 1500 টাকা অথবা পুরনো যে 1000 টাকা, কোনোটাই কিন্তু অ্যাকাউন্টে ঢোকেনি। তাহলে বৃদ্ধ ভাতা, বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতার টাকা জুলাই মাসে টাকাটা এখনো দেয়নি। তো বর্তমানে বৃদ্ধ বৃদ্ধা যারা ওষুধ কেনা থেকে শুরু করে দৈনন্দিন খরচ সবই কিন্তু আটকে আছে। পোর্টালে দেখাচ্ছে পেমেন্ট নট ইনিশিয়েটেড, অর্থাৎ এখনো পেমেন্ট ছাড়া হয়নি জুলাই মাসের। তাহলে টাকা কিন্তু আপনার বাতিল হয়নি, কেবল দিতে দেরি হচ্ছে। মানে টাকা এখনো জুলাই মাসে টাকাটা আপনার অ্যাকাউন্টে দেয়নি, দিতে দেরি হচ্ছে। কেন দেরি হচ্ছে সেটাই আমরা দেখে নেব। টাকা ঢোকার জন্য দেরি হচ্ছে তার 3টে আসল কারণ। এক হচ্ছে কেন্দ্র ও
রাজ্যের অনুমোদন। মানে দীর্ঘদিনের পেন্ডিং থাকা প্রায় 5 লক্ষ ভাতার আবেদন কেন্দ্র সরকার সবেমাত্র অনুমোদন করেছে। যেমনটাকে আপনাদেরকে দেখালাম যে আমার শ্বশুর মশাইয়ের আবেদনটা পেন্ডিং এ ছিল, সেটা কিন্তু বর্তমানে অ্যাপ্রুভ করে দিয়েছে। তার মানে এখানে বর্তমানে কেন্দ্র সরকার নতুন যারা আবেদন করে রেখেছিলেন, বহুদিন ধরে যারা ওয়েট করেছিলেন, তাদের আবেদন যেহেতু অ্যাপ্রুভ করছে বা অনুমোদন দিচ্ছে, তার জন্য একটু দেরি হতে পারে জুলাই মাসে টাকাটা ঢুকতে। দ্বিতীয়ত, ভুয়ো উপভোক্তা বাতিল, তো ভেরিফিকেশন চলছে, অযোগ্য ব্যক্তিদের ভেরিফিকেশনের মাধ্যমে বাদ দেওয়া হচ্ছে। এতে প্রায় 2 মাস সময় লাগছে। মানে হতে পারে আপনার পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি থেকে আপনাকে ফোন করে বিডিওতে বা মিউনিসিপ্যালিটিতে বা পঞ্চায়েতে আসতে বলতে পারে, সেখানে লাইফ সার্টিফিকেট জমা নিতে পারে বা ইনকামের সার্টিফিকেট জমা নিতে পারে। এইগুলো বর্তমানে চলছে কোনো কোনো জায়গায়, যার জন্য দেরি হতে পারে। এবং যারা অযোগ্য তাদের কিন্তু এই ভেরিফিকেশনের সময় বাদ দিয়ে দেওয়া হচ্ছে এই বৃদ্ধ ভাতা, বার্ধক্য ভাতা, বিধবা ভাতার নাম থেকে। বিপুল পরিমাণ উপভোক্তার ডাটা প্রসেসিং এবং সার্ভারের জটিলতার কারণে টাকা ছাড়তে প্রযুক্তিগত কারণে দেরি হচ্ছে, অর্থাৎ সার্ভারের টেকনিক্যাল সমস্যা আছে। যেমন আমি যদি এখন সার্চ করি সামার্থ বলে, তো আমি গুগলে গেলাম, সার্চ করলাম সামার্থ, এবং সাইটটা যখন ওপেন করছি, দেখুন এই যে সাইটটা ওপেন হচ্ছে, কিন্তু অনেক সময় সাইট ওপেন হতে সমস্যা হচ্ছে বা অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ট্র্যাক করতে অনেক সময় প্রবলেম হচ্ছে। তো এইগুলো টেকনিক্যাল ইরর। তো এই এত কাজ চলছে, এই কাজগুলো মেটাতে মেটাতে টাকা দেবে। তো জুলাই মাসে টাকাটা পাবেন, সেটা জুলাই মাসের লাস্টের দিকে বা আগস্ট মাসে একসঙ্গে পেতে পারেন। আচ্ছা, যে 3টে কারণে আপনার ভাতাটা চিরদিন বা পার্মানেন্টের জন্য বাতিল হয়ে যেতে পারে, সরকার কিন্তু কড়া ভেরিফিকেশন বর্তমানে করছে। এই ভুলগুলো থাকলে এখনই সাবধান হন। কি কি ভুল? প্রথম ভুল দেখে নিন, ডিবিটি সংযোগ বিচ্ছিন্ন। আপনার যেই ব্যাংকে টাকা যাবে সেই ব্যাংকের সঙ্গে আধার কার্ড, প্যান কার্ড, মোবাইল নাম্বার এবং ব্যাংকের সঙ্গে লিঙ্ক আছে কিনা দেখে নেবেন। ডিবিটি না থাকলে কিন্তু টাকা ঢুকবে না। ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ডের ডিবিটি, ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার লিঙ্ক না থাকলে আপনার টাকাটা ঢোকা বন্ধ হয়ে যাবে। শুধুমাত্র আধার লিঙ্ক থাকলেই হবে না, কেওয়াইসি আপডেট করে ব্যাংকে গিয়ে নির্দিষ্টভাবে ডিবিটি লিঙ্ক করানো বাধ্যতামূলক। ডিবিটিটা সব থেকে গুরুত্বপূর্ণ। আপনি বাড়ি বসে চেক করে নিন যে কোন অ্যাকাউন্টে ডিবিটি আছে, এবং বার্ধক্য ভাতাতে বা যে কোনো পেনশন প্রকল্পে আপনি আবেদন করার সময় যে ব্যাংকের তথ্য দিয়েছিলেন সেটা তো স্ট্যাটাস চেক করে দেখতে পারবেন সেই অ্যাকাউন্টের সঙ্গে আপনার ডিবিটি করা আছে কিনা, ওই অ্যাকাউন্টটা চালু আছে কিনা, মানে ট্রানজাকশন হচ্ছে কিনা, টাকা জমা তোলা যাচ্ছে কিনা, এর সঙ্গে ওই ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি করা আছে কিনা, এগুলো মেক শিওর করে নেবেন, না হলে কিন্তু টাকা পাবেন না। ডিবিটি অ্যাক্টিভ না থাকলে সরকার টাকা পাঠালেও তা আপনার অ্যাকাউন্টে ঢুকবে না, বাউন্স করে আবার সরকারের কাছেই ফিরে যাচ্ছে। তার জন্য পোর্টালে দেখাচ্ছে পেমেন্ট নট ইনিশিয়েটেড। তার মানে এই স্ট্যাটাস যাদের দেখাচ্ছে তাদের ব্যাংকে কোনো প্রকার সমস্যা আছে। তো ব্যাংকের সমস্যাটা আগে মিটিয়ে আসুন। দ্বিতীয়ত, নথিপত্র তথ্যের অমিল। যেমন আবেদন পত্রে যে তথ্য দিয়েছেন তার সঙ্গে যে ডকুমেন্ট জমা দিয়েছেন তাতে নামের বানানে ভুল থাকতে পারে বা জন্ম তারিখে ভুল থাকতে পারে, সেটা চেক করে নেবেন। আধার কার্ড এবং ব্যাংকের পাসবইয়ে নামের বানান আলাদা আলাদা হলে টাকা আটকে যেতে পারে। ভুয়ো নথি দিয়ে বয়স বাড়িয়ে ভাতা নেওয়ার দিন শেষ। বর্তমানে ভেরিফিকেশন ধরা পড়লে ভাতা সরাসরি এবং চিরতরে বাতিল করা হচ্ছে, কারণ বার্ধক্য ভাতাতে আবেদন করার মিনিমাম বয়স হচ্ছে 60 বছর। অনেকে 60 বছর হয়নি, সেক্ষেত্রে তারা বার্ধক্য ভাতা এই টাকাটা নেওয়ার লোভে মিথ্যে তথ্য দিয়ে আবেদন করছে, মানে বয়স বাড়িয়ে আবেদন করছে। কিন্তু এগুলো ভেরিফিকেশনের সময় ধরা পড়ে যাবে, তখন কিন্তু আপনাকে পার্মানেন্ট বাতিল করে দেবে। 3 নম্বর হচ্ছে মোবাইল নাম্বার পরিবর্তন করে আপডেট না করা। কি বলা হচ্ছে? পুরোনো মোবাইল নাম্বার হারিয়ে বা বদলে ফেলা, কিন্তু সরকারি দপ্তরে তা না জানানো। অর্থাৎ বার্ধক্য ভাতাতে ফর্ম ফিল আপ করার সময় আপনি যে ফোন নাম্বার দিয়েছিলেন সেটা বর্তমানে কোনো কারণে আপনি পাল্টেছেন, তো সেই নাম্বারটা আপনার ওই বার্ধক্য ভাতাতে আপডেট করিয়ে নেবেন, না হলে সমস্যা হতে পারে। মোবাইল নাম্বার আধারের সাথে যুক্ত না থাকলে গুরুত্বপূর্ণ সরকারি SMS, ভেরিফিকেশন নোটিশ বা ওটিপি কিছুই আপনার কাছে পৌঁছাবে না। তাহলে আধার কার্ডের সঙ্গে যদি ফোন নাম্বার আপনি রিসেন্টলি চেঞ্জ করে থাকেন, সেটা কিন্তু ওপরে জানাতে হবে, সরকারকে জানাতে হবে। সমস্ত জায়গায় ব্যাংক, আধার, ভাতার পোর্টাল একটি মাত্র সচল মোবাইল নাম্বার ব্যবহার করুন। এইখানে অনেকে ভুল করে যে আধার কার্ডে একটা মোবাইল নাম্বার লিঙ্ক আছে, আবার বার্ধক্য ভাতাতে আবেদন করেছি সেখানে অন্য নাম্বার দেওয়া, এগুলো করবেন না। যেই একটা মোবাইল নাম্বার আছে ওই মোবাইল নাম্বারটা আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করবেন, সেম মোবাইল নাম্বারটা আপনি ব্যাংকের সঙ্গেও লিঙ্ক করবেন, সেম মোবাইল নাম্বারটা আপনি কি করবেন, যে কোনো প্রকল্পে আবেদন করার সময় সেই নাম্বারটা দেবেন, তাহলে কোনো অসুবিধা হবে না। তো এই 3টে কারণে টাকা না ঢুকতে পারে। আচ্ছা, ভাতার যে সমস্ত ডকুমেন্ট সেগুলো আপনার সব ঠিক আছে কিনা চেক করে নেবেন। বৃদ্ধ ভাতার ক্ষেত্রে বা বার্ধক্য ভাতার ক্ষেত্রে, যেটা ওল্ড এজ পেনশন যোজনা, সেখানে বয়সের সঠিক প্রমাণপত্র হিসাবে ভোটার আধার কার্ড ঠিক করে রাখবেন। সরকারি নিয়ম অনুযায়ী নির্দিষ্ট বয়স সীমা পার হতে হবে, অর্থাৎ 60 বছর মিনিমাম বয়স হওয়াই লাগবে। 60 বছরের একদিন বয়স কম হলেও কিন্তু এই বৃদ্ধ ভাতা পাবেন না। বিধবা ভাতাতে কি বলা আছে? স্বামীর মৃত্যুর আসল শংসাপত্র, যেটাকে ডেথ সার্টিফিকেট বলে। বিধবা মানে স্বামী মারা গেছে, স্বামী মারা গেলে যে স্বামীর যে অরিজিনাল ডেথ সার্টিফিকেট সেটা জোগাড় করতে হবে, এবং ইনকাম সার্টিফিকেট, আপনার কত ইনকাম তার যে সার্টিফিকেট সেটা জোগাড় করতে হবে। প্রতিবন্ধী ভাতা যদি আবেদন করেন, যেটাকে মানবিক ভাতাও বলা হয়, উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া সঠিক প্রতিবন্ধী সার্টিফিকেট, মেডিকেল বোর্ড সার্টিফিকেট, মানে যেটা হচ্ছে আমরা পিডব্লিউডি এর জন্য, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য যে সার্টিফিকেট থাকে, মিনিমাম 40% বা তার বেশি যদি আপনার প্রতিবন্ধকতা থাকে তাহলে
তাহলে আপনি এই সার্টিফিকেট সংশ্লিষ্ট দপ্তর থেকে পান। তো এই তিনটের জন্য তিনটে আলাদা আলাদা ডকুমেন্ট চাই। আপনি কোন ক্যাটাগরিতে পড়েন এবং সেই রিলেটেড ডকুমেন্ট আপনার কাছে আছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যদি থাকে তাহলে সেটা দেখিয়ে আপনি আবেদন করতে পারেন আপনার নির্দিষ্ট প্রকল্পে। আচ্ছা, পেন্ডিং আবেদন বকেয়া টাকার কি সুখবর? মে মাস প্রথমে কি বলা আছে, পেন্ডিং ফাইলের জট খোলা হয়েছে। কেন্দ্র সরকার ইতিমধ্যেই 5 লক্ষ পেন্ডিং আবেদনের অনুমোদন দিয়েছে। রাজ্য প্রশাসন দ্রুত এই নতুন উপভোক্তাদের টাকা ছাড়ার ব্যবস্থা করেছে। যেমনটাকে স্ট্যাটাস প্রথমে শুরুতেই দেখালাম যে 3 বছর ধরে আটকে থাকার পরে তারপরে গিয়ে অ্যাপ্রুভাল পেয়েছে ফাইনালি। তো সরকার নতুন যাদের আটকে ছিল আবেদন তাদের অনুমোদন দেওয়া শুরু করেছে বলেই আমরা অ্যাপ্রুভাল পেয়েছি। সেই কারণে বলা হচ্ছে আপনি যদি আবেদন করে থাকেন এবং এতদিন ধরে যদি আপনার আবেদন 2 বছর 3 বছর 4 বছর ধরে আটকে থাকে তাহলে আপনি একবার স্ট্যাটাস চেক করুন, আপনার কিন্তু এখন অ্যাপ্রুভাল দেখাবে এবং আপনি টাকা পাওয়া শুরু করবেন। তাহলে জুলাই মাসের টাকাটা কি হবে? বকেয়া টাকা কি একসাথে দেওয়া হবে? মে এবং জুলাই মাসের টাকা এখনো বাকি আছে, সরকারিভাবে নিশ্চিত না হলেও অতীতের নজরে অনুযায়ী 2 মাসের বকেয়া টাকা একসাথে অ্যাকাউন্টে ঢোকার প্রবল সম্ভাবনা রয়েছে। জুন মাসে কিন্তু 1000 টাকা দেওয়া হয়েছে, অনেকে 1000 টাকা পেয়েছেন জুন মাসে, কিন্তু টাকা যে বাড়ানোর কথা বলা হয়েছে 1500 টাকা সেটা কিন্তু এখনো দেয়নি। সরকারি অফিসিয়াল বিজ্ঞপ্তি আসবে যে টাকা ঢুকবে 1500 টাকা কবে থেকে, মানে যে টাকাটা বাড়ানো হয়েছে বর্ধিত টাকাটা কবে থেকে ঢুকবে সরকার হয় নোটিশ দেবে, না হলে জুলাই আগস্ট মাস থেকে বা তারপর থেকে ঢোকা শুরু করবে। তো আপনার অ্যাকাউন্টে যতক্ষণ না 1500 টাকা পৌঁছাচ্ছে আপনি না দেখতে পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত বিশ্বাস করার দরকার নেই। এখন 1000 টাকা যারা পাচ্ছিলেন তারা পাবেন, যদি জুলাই মাসে না পান তাহলে আগস্ট মাসের শুরুর দিকে 2 মাসের টাকা একসঙ্গেই পাবেন। এরকম আগেও অনেকবার 2 মাসের টাকা একসঙ্গে দিয়েছে, ঠিক আছে। যা আগামী দিনে নতুন 3টে কড়া নিয়ম আসতে চলেছে যেগুলো আপনার জানা দরকার যদি আপনি বৃদ্ধ ভাতা বা বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা যে কোনো ভাতা পেয়ে থাকেন বা নতুন করে আবেদন করতে চাইছেন প্রত্যেকের জন্য। প্রথমত লাইফ সার্টিফিকেট। উপভোক্তা যে আবেদনকারী যে প্রকল্পে আবেদন করেছে সেই ব্যক্তি জীবিত আছেন কিনা তা প্রমাণ করতে খুব শীঘ্রই নিয়মিত লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার নিয়ম চালু হতে পারে। অর্থাৎ যে ব্যক্তি আবেদন করেছেন সে তো টাকা পেয়ে যাচ্ছে কন্টিনিউ, এবং সে এখনো পর্যন্ত জীবিত আছে কিনা মানে টাকাটা সঠিক ব্যক্তির কাছেই পৌঁছাচ্ছে তো সেটা দেখার জন্য সরকার লাইফ সার্টিফিকেট চাইতে পারে একটা নির্দিষ্ট সময় পর পর। মনে করুন যে 2 বছর টাইম দিচ্ছে, 2 বছর পর পর প্রত্যেকে যারা টাকা পাচ্ছেন তাদেরকে লাইফ সার্টিফিকেট জমা দিতে হবে, এইটা প্রমাণ করার জন্য যে হ্যাঁ আমি এখনো জীবিত আছি এবং আমি টাকা চাই। যেমন রিসেন্টলি 4 দিন হলো আমার দাদু মারা গেছে, আমার এখন 5 দিন চলছে আমাদের অসুখ, তো সেক্ষেত্রে আমার দাদু তো বৃদ্ধ ভাতা পেতো, এবার তাকে যখন ভেরিফিকেশন করার জন্য লাইফ সার্টিফিকেট চাইবে তখন তো সেটা পাবে না বা দাদু গিয়ে জমা দিতে পারবে না, তো আমরা গিয়ে ডেথ সার্টিফিকেট জমা দিতে পারি বা সে ভেরিফিকেশন করতে যাবেই না, তো সেক্ষেত্রে তাকে কিন্তু বাদ দিয়ে দেওয়া হবে ওই প্রকল্প থেকে, কারণ সে মৃত বা মারা গেছে, ঠিক আছে। তো এটাই এই লাইফ সার্টিফিকেট চাওয়ার কারণ এটাই, সেটা সবার জন্য সুবিধা যাতে টাকাটা বেহাত না হয়। এরপরে সম্পূর্ণ অনলাইন প্রক্রিয়া, আবেদন থেকে শুরু করে স্ট্যাটাস চেক সবকিছু একটা ছাতার তলায় অনলাইনে নিয়ে আসার পরিকল্পনা চলছে। এটা হতে পারে এই যে সামর্থ্য পোর্টাল, এই পোর্টালে শুধুমাত্র এই একটা পোর্টালে আপনি বহু প্রকল্পের যে স্ট্যাটাস সেটা চেক করতে পারবেন, এবং ভবিষ্যতে এরকম হতে পারে এই একটা পোর্টালে আপনি সমস্ত প্রকল্পে অনলাইনে আবেদন করতে পারবেন একটা পোর্টালের মাধ্যমে। তো এরকমটা করা হতে পারে ভবিষ্যতে, এরকম চিন্তা ভাবনা চলছে, যদি হয় তাহলে তো খুবই ভালো কথা। 3 নম্বর, রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে। এই যে ভাতাগুলো তার সুবিধা পাওয়ার জন্য অন্তত 10 বছর এ রাজ্যে পশ্চিমবঙ্গ রাজ্যে বসবাস করতে হবে এবং তার আইনি প্রমাণ হিসাবে ভোটার কার্ড রেশন কার্ড দেখাতে হবে। ভিন রাজ্যের কেউ আবেদন করলে প্রথম ধাপেই বাতিল করা হবে, যেটা কি স্বাভাবিক ব্যাপার যে পশ্চিমবঙ্গের লোকজনই শুধুমাত্র এই প্রকল্পের সুবিধাটা পাবেন। তাহলে আপনি বর্তমানে কি করতে পারবেন? সরকারি পোর্টালে গিয়ে দেখুন আপনার আবেদন পেন্ডিং নাকি অ্যাপ্রুভ অবস্থায় আছে, যেভাবে আমরা দেখালাম এই সামর্থ্য পোর্টালে গিয়ে আপনি এখান থেকে প্রকল্পটা চুজ করবেন, তারপরে এখান থেকে মোবাইল নাম্বার, আধার নাম্বার, বেনিফিশিয়ারি আইডি চুজ করে সেটা বসিয়ে ক্যাপচা করে বসিয়ে স্ট্যাটাস দেখে নেবেন যে অ্যাপ্রুভ দেখাচ্ছে কিনা। অ্যাপ্রুভ দেখালে আপনার টাকা খুব শীঘ্রই ঢুকবে। দ্বিতীয়ত, ব্যাংকে যাবেন, আজই ব্যাংকে গিয়ে পাসবই আপডেট করুন এবং নিশ্চিত করুন যে আপনার অ্যাকাউন্টে ডিবিটি লিংক করা আছে এবং ব্যাংক অ্যাকাউন্ট অ্যাক্টিভ আছে। যদি তালিকা থেকে নাম বাদ পড়ে থাকে তবে সমস্ত সঠিক নথিপত্র নিয়ে বিডিও, এসডিও বা আগামীতে যে দুয়ারে সরকার ক্যাম্পের মতো জনকল্যাণ শিবির বসছে সেখানে গিয়ে অবিলম্বে যোগাযোগ করুন যদি আপনি কোনো কারণে টাকা পেতেন এবং টাকা বর্তমানে বন্ধ হয়ে যায় তাহলে। আর যদি আপনার অ্যাপ্রুভড হয়ে যায় তাহলে খুব শীঘ্রই আপনি টাকাটা পাবেন। স্ট্যাটাস দেখে জানাবেন কমেন্টে। আচ্ছা, এই 1000 টাকা বা 1500 টাকা বয়স্ক মানুষদের বেঁচে থাকার সম্বল, তাদের হাত থেকে এই টাকা কেড়ে নেবেন না, তাদের সম্মান দেবেন। সরকারের কাছে আমাদের রিকোয়েস্ট, এই যে 1500 টাকা দেওয়া হচ্ছে এটাকে বাড়িয়ে 3000 টাকায় অ্যাটলিস্ট করা হোক, কারণ বয়স্ক মানুষদের 1500 টাকায় কিছু হয় না, তাদের পুরনো প্রেসক্রিপশন দেখিয়ে দিনের পর দিন ওষুধ আনতে হয়, কারণ ডাক্তারের ভিজিটই 500 টাকা কম করে। এছাড়া তাদের দৈনন্দিন ওষুধ কিনতে হয়, তাদের গাড়ির যাতায়াতের খরচা আছে, তাদের পুষ্টিকর খাবারের জন্য যদি ডিম কেনে, এখন ডিমের দাম কত, তারপরে ফল ফলাদির কত দাম, তো সেক্ষেত্রে এই 1500 টাকায় কিচ্ছুই হবে না। 1000 টাকা ছিল 500 টাকা বাড়িয়েছে, তার জন্য সরকারকে অসংখ্য ধন্যবাদ। তবুও রিকোয়েস্ট, এখানে 3000 টাকা করানো হোক, দরকার হলে যুবশক্তি বা অন্নপূর্ণা ভাতাতে 1000 টাকা করে কমান, সবাইকে 2000 টাকা করে দিন, কিন্তু বৃদ্ধ ভাতা, বার্ধক্য
বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা, এখানে 3,000 টাকা করে করুন অ্যাটলিস্ট, তাহলে এনাদের অনেক সুযোগ হবে বা সুবিধা বাড়বে। আচ্ছা, প্রতিবেশী যারা আছে, গ্রামের যে সমস্ত মানুষ সঠিক তথ্যের অভাবে আবেদন করতে পারছেন না, তাদের সাহায্য করুন, তাদেরকে এই ভিডিওটা দেখান এবং তাদেরকে বলুন নতুন করে ফর্ম ফিল আপ করতে। বয়স্ক মানুষদের যেন ওষুধ ও খাবারের কষ্ট না হয়, তাই প্রতি মাসের 1 থেকে 5 তারিখের মধ্যেই এই বার্ধক্য ভাতা, বৃদ্ধ ভাতার টাকাটা অন্তত তাদের অ্যাকাউন্টে দেওয়া হোক। এবং যদি 1500 টাকার বদলে সরকার 3,000 টাকা করে, তাহলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং সরকারের কাছে এটা আমার রিকোয়েস্ট থাকবে, বিনীত অনুরোধ থাকবে। তাহলে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আরো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।